আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স তোলে 168 রান। একসময় জিটির স্কোর ছিল 34 রানে 2 উইকেট। সাই সুদর্শনের 61 এবং ওয়াশিংটন সুন্দরের দ্রুত 50 ম্যাচ ঘুরিয়ে দেয়। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ ভেঙে পড়ে। মাত্র 86 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর আইপিএল হিস্ট্রিতে এটি সবচেয়ে কম টোটাল। 2013 সালে ডিসির বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ 113 রানে অল আউট হয়ে যায় এবং 2020 সালে কেকেআরের বিরুদ্ধে 96 রানে অল আউট হয়ে গেছিল। কিন্তু এই বছর 2026 সালে গুজরাটের বিরুদ্ধে 86 রানে অল আউট হয়ে গিয়ে 13 বছরের ইতিহাসে সবথেকে বড় ব্যাটিং কোলাপস প্রমাণ হয়। এটা গুজরাট টাইটান্সের আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ভিক্টরি মার্জিন। আগের রেকর্ড ভেঙে 82 রানের জয় এনেছে। রাবাডা একাই টপ অর্ডার উড়িয়ে দেন। অভিষেক শর্মা আউট, ঈশান কিষান আউট, স্মরণ আউট। এর আগে সিরাজ ট্রেভিসেটকে ডাকে ফেরান। ট্রেভিসেট আবারও ফ্লপ। সানরাইজার্স হায়দ্রাবাদের এক্সক্লুসিভ ওপেনার ট্রেভিসেট প্রথম ওভারেই ডাক। বিগ ম্যাচে এসে আর্লি উইকেট এখন সানরাইজার্স হায়দ্রাবাদের বড় সমস্যা হয়ে দাঁড়ায়। জিটি এখন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 7 ম্যাচের মধ্যে 5টি জয় পেয়েছে। এই রাইভেলারিতে জিটির ডমিনেন্স। জিটির যখন 30 রানে 2 উইকেট ছিল তখন মনে হচ্ছিল 140ও কঠিন হবে, কিন্তু সাই সুদর্শন ইনিংস ধরে রাখেন। ওয়াশিংটন সুন্দর কাউন্টার অ্যাটাক করেন। এই পার্টনারশিপই ম্যাচ ঘুরিয়ে দেয়। কাগিসো রাবাডা 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ প্র্যাকটিক্যালি বলা যায়। জেসন হোল্ডার 20 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট, যিনি মিডিল অর্ডারকে একদম কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছেন। ফার্স্ট ওভার উইকেট অফ ট্রেভিসেট মোহাম্মদ সিরাজ যেটা করেছেন, মেডেন উইকেট নিয়েছে। মাত্র 169, তবুও 100 পার করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। 15 ওভারও খেলতে পারেনি। 14 ওভার 5 বলে অল আউট হয়ে যায় মাত্র 86 রানে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।